ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল ১ আগস্ট দুপুরের দিকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ডিবি হেফাজত থেকে ছাড়া পাওয়া ৬ সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম, সাদরিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বারেক, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের ৬ জনকে পৃথকভাবে একজন করে পুলিশের গাড়িতে করে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। সবাইকে একই সঙ্গে ছাড়া হয়নি। আমরা শীঘ্রই আমাদের অবস্থান সম্পর্কে জানাবো। রাজধানীর একটি হাসপাতাল থেকে গত ২৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়ক আবু বারেক মজুমদার, আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে হেফাজতে নেওয়া হয়। ওইদিন সন্ধ্যার পর সদ্য বিদায়ী ডিবি প্রধান হারুনুর রশিদ বলেছিলেন, নিরাপত্তার স্বার্থে ও জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে হেফাজতে নিয়েছে ডিবি। এই নিয়ে আলোচনার মধ্যেই আরো ২ সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেওয়া হয়। ২৮ জুলাই হেফাজতে নেওয়া হয় নুসরাত তাবাসসুমকে। পরবর্তী সময়ে তারা ডিবি হেফাজত থেকেই এক ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। ৬ সমন্বয়ককে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক গতকাল দুপুরে সচিবালয়ে বলেন, তারা নিজেদের নিরাপত্তার জন্য জিডি করেছিল। আজকে যখন তারা বলেছে যে তাদের আর নিরাপত্তার প্রয়োজন নেই, তারা চলে যেতে চেয়েছে, আমরা তাদের বাধা দেইনি। তারা চলে গেছে।